প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। 21 আগস্ট বৃহস্পতিবার পুরো বাংলাদেশের আবহাওয়ার খবর এবং দক্ষিণবঙ্গ, আসাম, ত্রিপুরা কেমন থাকতে পারে আবহাওয়া এবং কলকাতা, মুর্শিদাবাদ, মালদা, এদিকে শিলিগুড়ি, শিলচর কেমন থাকবে ভারতের সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি। তো এই মুহূর্তে লাইভ আপডেটে দেখতে পাচ্ছি প্রতিটি জেলায় কিন্তু হালকা বাতাস বইছে। আপনাদের যে জেলাগুলোতে কোন কোন জেলায় বাতাস বইছে আপনারা অবশ্যই বেশি আকারে কমেন্ট করে যাবেন। তো বৃষ্টিপাতের নিম্নচাপ কিন্তু আসতেছে, নিম্নচাপ আসবে 21-22 তারিখে বৃষ্টিপাত পুরো বাংলাদেশে হবে। তো তার পরবর্তী সময় 24-25 তারিখে কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলেছে আরো বেশি আকারে বৃষ্টিপাত হবে। তো চলুন এবারে আমরা মেঘমালাতে গেলে আসলে বুঝতে পারবো যে মেঘ কেমন থাকবে এবং বৃষ্টিপাত কেমন হবে। 21 তারিখ দেখুন সকাল থেকে পুরো বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু মেঘের ঘনঘটা থাকবে। প্রথমের দিকে কিন্তু রংপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে, রংপুরের দিকে রংপুর, শিলমারি এদিকটায় লক্ষ্য করে, লালমোহনহাট এদিকটায় লক্ষ্য করে বৃষ্টিপাত কিন্তু চলমান থাকবে সকালের দিকে লক্ষ্য করে। যদি সকাল 10টার দিকে যাই মেঘমালা পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু থাকবে, আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। এবং টেকনাফের দিকে বৃষ্টিপাত রয়েছে এবং মহেশখালীর দিকে বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। তো দেখি তার পরবর্তী সময় 1টা দুপুরের দিকে গেলে মালদাতে বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। মালদা, ধুলিয়ান এদিকটা লক্ষ্য করে কিন্তু বৃষ্টিপাত সকালের দিকে রয়েছে এবং রংপুরের দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। রংপুর, সৈয়দপুর এবং দিনাজপুর, খালোরা এদিকটায় লক্ষ্য করে বৃষ্টিপাত 1টার দিকে। তো বৃষ্টির পরিমাণে গেলে আমরা বুঝতে পারবো। আর বিকেলের দিকে গেলে পুরো কলকাতা জুড়েই কিন্তু বৃষ্টিপাত রয়েছে আমরা দেখতে পাচ্ছি। কলকাতা, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর এবং বানকুড়া, দুর্গাপুর এই দিকটায় লক্ষ্য করে কিন্তু বৃষ্টিপাত অতি থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু কলকাতায় দেখা যাবে। এবং বাংলাদেশ ঢাকাতে বৃষ্টি রয়েছে, ঢাকা, নরসিংদী, ধামরাই, হোমনা, ময়মনসিংহ এদিকটায় এবং শিবলায়া এবং ধামরাই, নাগারপুর, বেড়া, বানগুড়া এদিকটায় লক্ষ্য করে বৃষ্টিপাত রয়েছে। টাঙ্গাইল, বানসাটাইল, কাপাসিয়া এদিকটায় লক্ষ্য করে বৃষ্টি কিন্তু চলমান থাকবে সকালের দিকে লক্ষ্য করে দেখতে, এই বিকেলের দিকে, বিকেল 3টের দিকে বরিশালের দিকে হালকা একটু বৃষ্টি রয়েছে। তো বৃষ্টির পরিমাণে গেলে আসলে বুঝতে পারবো কি পরিমাণে বৃষ্টি রয়েছে। মুর্শিদাবাদে কিন্তু আবার দেখতে পাচ্ছি 6টার দিকে বৃষ্টিপাত কিন্তু রাজশাহী, এই যে মুর্শিদাবাদ, মেহেরপুর এই দিকে লক্ষ্য করে বৃষ্টিপাত রয়েছে। হ্যাঁ, ধুলিয়ানে বৃষ্টি রয়েছে। এবার আমরা দেখব যে আসলে বৃষ্টির পরিমাণে গেলে কি পরিমাণে 21 তারিখ বৃষ্টিপাত হবে। এই যে 21 তারিখ লক্ষ্য করে দেখুন পুরো বাংলাদেশ জুড়ে মেঘ থাকবে এবং পুরো বাংলাদেশে বৃষ্টি হবে ঝিরিঝিরি আকারে। দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টি আছে, বৃষ্টি নেই এমনটা নেই, পুরো বাংলাদেশেই কিন্তু বৃষ্টিপাত ঝিরিঝিরি, প্রতিটি জেলায় বৃষ্টিপাত। সিলেটের দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে, কলকাতায় বৃষ্টিপাত, মুর্শিদাবাদ, মালদা প্রতিটি জেলায় এক কথায় বৃষ্টিপাত কিন্তু রয়েছে। আমরা যদি তাপমাত্রায় যাই, তাপমাত্রা কম থাকলে তো আমরা বুঝতেই পারবো। তাপমাত্রায় গেলে দুপুর 1টা-2টার দিকে গেলে দেখুন 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে দেখুন। আর এই যে এই দিকটায় লক্ষ্য করে তো শীত চলে এসেছে 9 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার 9 ডিগ্রি। এটা কোন দেশ আমি বুঝতেছি না। তো বাংলাদেশের দিকে তাকালে দেখুন 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে, 28-29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 27-28-29 ডিগ্রি। বেশি কিন্তু তাপমাত্রা কিন্তু সেদিনকে লক্ষ্য করে পড়তেছে না। 12টার দিকে গেলে একটু বেশি পড়ছে, কিন্তু কোনো ডিগ্রি কিন্তু 30 ডিগ্রির উপরে সেলসিয়াস তাপমাত্রা পড়ছে না। কলকাতায় শুধু 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো বৃষ্টিপাত কিন্তু আসতে চলেছে বৃহস্পতিবার। তো ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দয়া করে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উপকৃত হলে।